সারা বাংলাদেশে সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পেলে থেকে ক্লাস 9 পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। তো এর জন্য অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হয়। তো কিভাবে এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি Google Chrome ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার Google Chrome ব্রাউজারে এই সার্চ বারে লিখতে হবে google.com। তো google.com লিখলে আমাদের সামনে Google চলে আসবে। এবার Google এর সার্চ বারে লিখতে হবে vaxepi.gov.bd। এটা লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি পাবো সেটাতে প্রবেশ করতে হবে। দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে চলে এসেছে vaxepi.gov.bd। এখন আমাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটাতে ক্লিক করলে আমাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। বাম পাশে রয়েছে টাইফয়েড ভ্যাকসিন, এটা এখানে সবুজ মার্ক আকারে রয়েছে। আর ডান পাশে রয়েছে এইচপিভি ভ্যাকসিন। তো আমাদেরকে টাইফয়েড ভ্যাকসিনের এখানে ক্লিক করে নিবন্ধন করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন একটি বাটন রয়েছে। এই নিবন্ধনের উপরে একটি ক্লিক করতে হবে। নিবন্ধনের উপরে ক্লিক করলে আমাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে। দেখুন এবার এখানে উপরে প্রথমে লেখা রয়েছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তার মানে এখানে আমাদেরকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে। তো নিবন্ধন করার জন্য এখানে দেখুন প্রথমে রয়েছে জন্ম তারিখ, এরপরে রয়েছে জন্ম নিবন্ধন সনদ নম্বর, তারপরে লিঙ্গ, তারপরে ক্যাপচা কোড। এখন এগুলো সব আমাদেরকে পূরণ করে নিতে হবে। তো আপনি যার নিবন্ধন করবেন তার জন্ম নিবন্ধনটি আপনার কাছে থাকতে হবে। তো তার জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে তার জন্ম তারিখটি দিয়ে দিবেন। প্রথমে দিবেন দিন, এরপরে মাস, এরপরে বছর সিলেক্ট করে দিবেন জন্ম নিবন্ধন অনুযায়ী। এরপরে এখানে দেখুন লেখা রয়েছে জন্ম নিবন্ধন সনদ নম্বর। তো এটা ১৭ সংখ্যার যে জন্ম নিবন্ধন সনদ নম্বরটি থাকে সেটি এখানে লিখতে হবে। তো দেখুন আমি এটা এখানে লিখে দিচ্ছি। এবার আপনি যার নিবন্ধন করবেন সে ছেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ছেলে হলে পুরুষ এবং মেয়ে হলে নারী। এবার এখানে ক্যাপচা কোডটি টাইপ করে দিতে হবে। এখানে যা লেখা আছে হুবহু নিচের এই ঘরে সেটি লিখে দিতে হবে। ক্যাপচা টাইপ করার পর এবার এই যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন যাচাই করুন। এই যাচাই করুনে একটা ক্লিক করতে হবে। এই যাচাই করুনে ক্লিক করার পর দেখতে পাবেন যে যার জন্ম নিবন্ধন তার নাম, তার মাতার নাম ও পিতার নাম চলে এসেছে। এখন এগুলোর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবাইল নম্বর। এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইলটি আপনার কাছে থাকা লাগবে। কারণ মোবাইলে একটি ওটিপি কোড যাবে। কোডটি পরবর্তীতে এখানে কাজে লাগবে। তো আমি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং এই মোবাইলটি আমার কাছেই আছে। এবার মোবাইল নাম্বারের নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ইমেইল ও পাসপোর্ট নং। এগুলো এখানে না দিলেও চলবে, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বর্তমান ঠিকানা। এখানে লেখা রয়েছে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন। তার মানে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছে সেখান থেকে সে টিকাটা নিতে পারবে, সুতরাং সেই বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। এরপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন আরেকটি পেজে নিয়ে এসেছে। এবার এখানে খেয়াল করুন, দেখুন বলা রয়েছে আপনার মোবাইল নাম্বারে ওটিপি প্রেরণ করা হয়েছে। সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। ওটিপি পাওয়ার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। ওটিপি না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন। ইতিমধ্যে আমার কাছে থাকা যে ফোনের নাম্বারটি আমি দিয়েছি সেই ফোনে ওটিপি চলে এসেছে। তো আমি এখানে ওটিপিটি টাইপ করে দিতেছি। এবার সাবমিটে একটি ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে বলা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। তার মানে কাজ চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পন্ন হয়েছে, একটি মেসেজ শো করতেছে। তো এটা অটোমেটিক একটু পরে ভ্যানিশ হয়ে যায়। এবার এখানে দেখুন আমি যারটা করেছি তার জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার এবং পিতামাতার নাম চলে এসেছে। এবার নিচে খেয়াল করুন এখানে ২ টি অপশন রয়েছে। তো আমাদের টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হবে। তো পুনরায় এখানে এই টাইফয়েডের নিচে এই নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। আমি নিবন্ধন অপশনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন আরেকটি পেজে নিয়ে এসেছে। এখানে রয়েছে টিকাদান প্রোগ্রাম।
তো টিকাদান প্রোগ্রাম এখানে টাইফয়েড এটা নিবন্ধন করুন বাটনে ক্লিক করতে হবে। নিবন্ধন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন আরেকটি অপশনে নিয়ে এসেছে। এখানে দেখুন বলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। আর ডান পাশের যে অপশনটি রয়েছে সেখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু। তার মানে যারা এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি এবং তার বয়স যদি ৯ মাস হয়ে থাকে তাহলে সেও কিন্তু এই টিকা নিতে পারবে। তো তার জন্য এখান থেকে নিবন্ধন করতে হবে। তো আমি যারটা করছি সে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে, তাই আমি বাম পাশের এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও নতুন আরেকটি পেজে নিয়ে এসেছে। এখানে বলা রয়েছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। অর্থাৎ সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে দিতে হবে। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই নিমাইছড়া ইউনিয়নের আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শো করতেছে। এখান থেকে সে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবার সে কোন ক্লাসে পড়াশোনা করে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের টাইফয়েডের টিকার যে ভ্যাকসিন কার্ডটি সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে হবে। তো তার জন্য দেখুন এখানে লেখা রয়েছে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড। এটাতে একটি ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা কোথায় সেভ করব সেই অপশনটি চলে এসেছে। তো আমি এটা ডাউনলোড ফোল্ডারেই সেভ করে নেব। তো সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ভ্যাকসিন কার্ডটি এরকম দেখতে। তো এটা আপনি চাইলে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন।